Dear viewers, Namaskar. Dear viewers, today I shall publish my video based on the placement results of our materialistic well-being, the planet of pleasure and enjoyment, pleasure of sexual enjoyment, planet of ethical or unethical relationships, planet of indomitable craving for wealth or enjoyment, and the planet of art, culture, and the planet of love and romance. সুদর্শন মানে আমরা আজ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের অন্যতম আর একটি নৈসর্গিক অসপিসাস দ্য প্ল্যানেট অফ ওয়াইজডম, জ্ঞানের কারক গ্রহ, পার্থিব ভোগসুখ, নীতি, নৈতিক অনৈতিক সম্পর্কের কারক গ্রহ, যৌন রোগের কারক গ্রহ, যৌনতার কারক গ্রহ, অদম্য সুখের আকাঙ্ক্ষার কারক গ্রহ শুক্র জন্মছকের দ্বিতীয় ভাবের মধ্যে ইফ ইট ইজ প্লেসড ইন দ্য সেকেন্ড হাউস ইন ওয়ান হরোস্কোপ, যদি কারো জন্মছকের দ্বিতীয় ভাবে অবস্থান করে কি ফল হতে পারে সে সঙ্গে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। ইন আর্টসেল প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ টিচার, প্লিজ স্টে উইথ মি। ডিয়ার ভিউয়ার্স, হোয়াট উই ইউজুয়ালি জাজ ফ্রম দ্য সেকেন্ড হাউস, আমরা দ্বিতীয় ভাব থেকে কি বিচার করি? উই ইউজুয়ালি জাজ স্পিচ অ্যান্ড ওয়েলথ ফ্রম দ্য সেকেন্ড হাউস। আমরা দ্বিতীয় ভাব থেকে মুখের বাক্য এবং ধনভাব বিচার করি। ধনভাব হলো আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে 12টি হাউস আছে, 12 হাউস আছে। 12 হাউসের মধ্যে সেকেন্ড হাউসটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হাউস, গুরুত্বপূর্ণ ঘর, যেটার যে ঘরের অবশ্যই প্রতিনিধিত্ব ন্যাচারালি করে, কিন্তু বৃহস্পতির কারকতার মধ্যেই পড়ে। সেই বৃহস্পতির ঘর সেই দ্বিতীয় ভাবের মধ্যে যদি শুক্রের মতো একটা অসপিসাস আর একটা পার্থিব ভোগ সুখের কারক গ্রহ যদি শুক্র অবস্থান করে, এটা কিন্তু অনেকটা সোনাই সোহাগার মতো পর্যায়ে ধরা যায়। আমরা দ্বিতীয় ভাব থেকে ধন এবং মুখের বাক্য বিচার করি। Let's talk about the placement results of Venus in the second house. The planet Venus is about love, beauty, culture and wife. আমরা শুক্র থেকে আমরা প্রেম, ভালোবাসা, সৌন্দর্য, সংস্কৃতি এবং স্ত্রী অর হাজব্যান্ড এগুলো বিচার করি, স্বামী স্ত্রী এগুলো বিচার করি। ইট ইজ অলসো অ্যাবাউট অ্যাস্থেটিক, সফিস্টিকেশনস, ফ্যাশনস, আমরা ফ্যাশন, সফিস্টিকেশন এগুলো বিচার করি। সো হোয়েন Venus occupies in the second house, which is the house of the speech, family and money, যেটা পরিবার, মুখের বাক্য এবং অর্থের কারক গ্রহ, কারক ভাব, যেটা দ্বিতীয় ভাব বিচার করি, সেভাবে বৃহস্পতি মাফ করবেন যদি শুক্র অবস্থান করে, the native is likely to get attached to the materialistic aspect of life. তারা জীবনের অত্যন্ত ভোগ বিলাসের প্রতি অত্যন্ত বেশি আসক্ত থাকবে। ম্যাটেরিয়ালিজম ইজ ইনডিড এ রিকোয়ারমেন্ট ইন লাইফ। তাদের জীবনে আর কিছু হোক না হোক, পার্থিব ভোগ সুখ তাদের জন্য বড় মুখ্য। However, if one gets excessively materialistic in life, other significant areas are likely to suffer. একজন মানুষ যখন পার্থিব ভোগ সুখকে অত্যন্ত বেশি পরিমাণ আসক্ত হয়ে পড়ে, তখন সে ব্যক্তির অন্যান্য দিকগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তার নীতি নৈতিকতা হারিয়ে যায়। তার জীবনকে সে ম্যাটেরিয়ালিস্টিক ওয়েলবিং এর জন্য সে এথিক্যালি নৈতিক অনৈতিক হি অর শি মে অ্যাডপ্ট আনফেয়ার মিনস, যে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করে, অবৈধ কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ে, অনৈতিকভাবে অর্থ উপার্জনের প্রতি তারা আসক্ত হয়ে পড়ে। তখন আস্তে আস্তে মানুষ ডিভাইনিটি বা স্পিরিচুয়ালিটি থেকে মানুষ বহু গুণ দূরে সরে যায়। কাজে দ্বিতীয়ভাবে শুক্রের মানুষের পার্থিব ভোগ সুখের মিটালো, কিন্তু অন্যান্য দিক দিয়ে কিন্তু মারাত্মক ডিস্টারবেন্স সৃষ্টি করবে, তাতে কোনো সন্দেহ নেই। ঈশ্বর বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল একজন ব্যক্তি অত্যন্ত ভোগাসক্তি হলে। দ্য ফন্ডনেস ফর লাক্সারিয়াস লাইফস্টাইল, বিলাসী জীবনযাপনের প্রতি আগ্রহ তার কারণে শুড নট হ্যাপেন অ্যাট দ্য কোস্ট অফ দ্য রিলেশনশিপস অ্যান্ড এথিক্স, হুইচ ইজ পসিবিলিটি ইন দ্য লিভস অফ Venus ইন দ্য সেকেন্ড হাউস নেটিভ। যদি কোনো জাতকের দ্বিতীয় ভাবের মধ্যে যদি বৃহস্পতি অবস্থান করে, তারা যে কোনো মূল্যে বৈধ বা অবৈধভাবে যে কোনো ধরনের অবৈধ সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে পড়ে এবং তারা
তাদের জীবনটাকে পম্পাস গর্জিয়াস লাইফ বা লাক্সারিয়াস লাইফ বিলাসী জীবনযাপন করার জন্য হেন কোনো কুকর্ম নয় তারা তা করতে পারে। এটা কিন্তু ভালো নয়। দ্য এরিয়াস অ্যাফেক্টেড ডিউ টু ভেনাস ইন দ্য সেকেন্ড হাউস। দ্বিতীয়বার মধ্যে বৃহস্পতি মাফ করবেন, শুক্র অবস্থান করলে কি কি ক্ষেত্রগুলো প্রভাবিত হতে পারে? নাম্বার 1, ফিনান্স অ্যান্ড ওয়েলথ, ধন সম্পদ। নাম্বার 2, অ্যাটিটিউড টুয়ার্ডস লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্ট, জীবনের বিলাসিতা এবং আরামদায়ক স্বচ্ছন্দতা এগুলোর প্রতি। নাম্বার 3, স্পেশাল ট্যালেন্টস, তাদের ভিতরে কিছু শৈল্পিক আর্টিস্টিক কিছু প্রতিভা থাকবে। নাম্বার 4, অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ, তাদের জীবনে এগিয়ে যাওয়ার প্রতি তাদের পজিটিভ ট্রেস। ইট ইজ কোয়াইট লাইকলি টু দ্যাট দ্য নেটিভস অফ দ্য ভেনাস ইন দ্য সেকেন্ড হাউস উইল বি ড্রন টু দ্য ওয়েলথ। এটাই সত্য যে দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্র অবস্থান করলে সে জাতক বা জাতিকাকে প্রচুর ধনবান করবে শুক্র। যদি শুক্র যদি কোনো অ্যাডভার্স অবস্থান না করে বা শত্রু গৃহে অবস্থান না করে, বা যদি ভেনাস যদি অ্যাফ্লিক্টেড না হয় বা পীড়িত না হয়ে থাকে, বা ভেনাসের উপর যদি কোনো অ্যানাদার মেলিফিক প্ল্যানেটের যদি কোনো অ্যাসপেক্ট বা দৃষ্টিজনিত কারণে যদি কোনো পীড়িত না হয়ে থাকে, অ্যাফ্লিক্টেড না হয়ে থাকে, তবে নিঃসন্দেহে এই শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে জাতক অত্যন্ত ধনী হবে। অ্যান্ড অ্যাট দ্য ম্যাটেরিয়ালিস্টিক কমফোর্ট অফ লাইফ, তাদের জীবনের বস্তুগত আরাম প্রিয়তা তাদের বেশি বাড়বে। অ্যান্ড অ্যাট দ্য গুড পার্ট ইজ দ্যাট ইন অল লাইকলিহুড দে উইল গেট হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড ডিজায়ার। তারা যা ইচ্ছা করবে, যা চাইবে তারা তাৎক্ষণিকভাবে তা মেটানোর চেষ্টা করবে। দে উইল লাভ লাইফ, তারা জীবনকে বেশি উপভোগ করবে উইথ অল ইটস অ্যাফ্লুয়েন্ট প্লেজার। নেগেটিভ ট্রেডস, হোয়াইল দে আর গুড অ্যাট স্পেন্ডিং মানি, তারা যখন অর্থ দেদার্সে খরচ করবে, অ্যাট টাইমস দে মে স্পেন্ড এক্সেসিভলি, অত্যন্ত পরিমাণ বেবিচারভাবে তারা দেদার্সে পয়সা খরচ করবে জীবনকে উপভোগ করার জন্য। অর এক্সট্রাভ্যাগেন্টলি অন থিংস দ্যাট আর নট ইম্পর্টেন্ট, তাদের যা প্রয়োজন নয় এমন জিনিসের প্রতি তারা অত্যন্ত অর্থ ব্যয় করবে। পোশাক আশাক, দামি দামি গ্যাজেটস, মোবাইল কেনা ইত্যাদি, এই সমস্ত কিছু প্রতি তারা, দামি দামি সোফা সেট কেনা, এই দুদিন পর পর এক একটা পোশাক পাল্টানো, এই জাতীয় যেগুলো না করলে চলে সেইগুলোর পেছনে তারা দেদার্সে পয়সা খরচ করবে। দিস মে ল্যান্ড দ্যাম ইন্টু ট্রাভেল, এই সমস্যাটার কারণে তাদের জীবনে কোনো না কোনো একটা সময় তাদেরকে অর্থ কষ্টে পড়তে হবে, তাতে কোনো সন্দেহ নেই। দে মে এন্ড আপ লুজিং মাচ অফ দেয়ার মানি ইন বাইং এক্সপেন্সিভ থিংস, তারা অত্যন্ত দামি জিনিস কেনার জন্য অর্থ ব্যয় করবে। দ্যাট ডু নট হ্যাভ মাচ রিয়াল অর প্র্যাকটিক্যাল ইউনিটি, যেগুলো আসলে বাস্তবিকতা আপনার প্রয়োজন নেই এমন জিনিস আপনারা কিনে বসবেন। অ্যান্ড অলসো ভেনাস সিম্বলাইজেস লাইফ পার্টনার অ্যান্ড দ্য ভেনাস সেকেন্ড হাউস অলসো স্ট্যান্ডস ফর মানি। শুক্র লাইফ পার্টনার বা জীবনসঙ্গীর প্রতীক বহন করে। অ্যান্ড দ্য সেকেন্ড হাউস অলসো স্ট্যান্ডস ফর মানি, দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ বিচার করি। দ্য প্লেসমেন্ট অফ ভেনাস ইন দ্য সেকেন্ড হাউস ইমপ্লাইজ দ্যাট দ্য নেটিভস মে গেট মানি ওয়েলথ। দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করার মানে এটা বোঝা যাচ্ছে জাতক বা জাতিকা অবশ্যই ধন সম্পদের মালিক হবে, অ্যান্ড প্রপার্টি ভূসম্পত্তি ফ্রম দেয়ার লাইফ পার্টনার, তাদের জীবনসঙ্গীর মাধ্যমে। অ্যান্ড অ্যাজ উই নো, আমরা জানি যে নেটিভস উইথ ভেনাস ইন দ্য সেকেন্ড হাউস আর অ্যাটাচ টু দ্য ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট অফ লাইফ, তারা অত্যন্ত বস্তুগত ভোগবিলাসের প্রতি তারা আসক্ত। অ্যান্ড হোয়েন ভেনাস ইজ রেট্রোগ্রেড, শুক্র যদি বক্রী হয়, দ্য পার্সন ইজ লাইকলি টু বিকাম টু ম্যাটেরিয়ালিস্টিক। শুক্র ডাইরেক্ট অবস্থা থাকলে যতটুকু না মোটামুটি একটা সীমার মধ্যে থাকবে, কিন্তু শুক্র যদি বক্রী অবস্থা থাকে আরো মারাত্মক। তারা নীতি নৈতিকতা বালাই হারিয়ে ফেলবে এই অর্থ টাকা পয়সা রোজগার করার জন্য। বৈধ অবৈধ এখানে পথ নাই, সব পথ তারা অবলম্বন করবে অর্থ রোজগারের জন্য। এমনকি তারা জীবনে কোনো না কোনো সময় বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের মধ্যেও তারা জড়িয়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল। Besides, their happiness is also related to how successful they are in materialistic gains and growth. তাদের জীবনের সুখ কতটুকু নির্ভর করছে তারা তাদের জীবনের এই বস্তুগত উন্নতি ভোগ সুখ মেটানোর জন্য তারা কতটুকু পরিমাণ অর্থ রোজগার করতে পারছে সেটার উপরে। যদি তারা তা না পারে, তবে তাদের জীবনে হতাশা নেমে আসতে পারে। লাইফ ম্যাটারের সাথে একটা তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা জীবনটা একটা হার্ডল হয়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। তো যেসব জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে যদি শুক্র থেকে থাকে, শুক্র কি অবস্থায় আছে, আপনারা এটা কোনো এক্সপার্ট কাউন্সিলরকে দিয়ে আপনারা কাউন্সিলিং করিয়ে দেবেন। আমি যেটা বলছি সেটা প্যানিক সৃষ্টি করার জন্য নয়, এগুলো অবশ্যই প্রতিকার আছে।
শুক্রের প্রতিকারের জন্য অশুভ ভাবে যদি শুক্র থাকে, আপনারা শুক্রের আরাধ্য দেবী মহালক্ষ্মীর আরাধনা করতে পারেন, বিশেষ করে শুক্রবারে। এবং আস্তে আস্তে মনকে সংযত করে, ইন্দ্রিয়কে সংযত করে, সেন্সুয়ালিটিকে সংযত করে আপনারা ঈশ্বরের দিকে মনোনিবেশ করার চেষ্টা করুন। এতে আপনাদের অশুভত্ব বহুলাংশে কমবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তি থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। নমস্কার।